আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই সাবিকি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পুঁই শাক পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে সবজিগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে, কচু। এই সবজিগুলো দিয়ে রেসিপিটা বানালে খুব টেস্টি হয়। এরপর ইলিশ মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাথাটা রেডি করে নিয়েছি। এরপর গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখন গরম তেলের মধ্যে দিচ্ছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। এখন মাথা দুটি ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি একটি তেজপাতা দু টুকরো করে, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা আলু। টুকরো করা আলুটা হাই ফ্লেমে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কেটে রাখা কচু, দিচ্ছি কুমড়ো। কচু আর কুমড়ো আর আলু কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন আর ঝিঙে। উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 2টি কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো কষে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। সবজির সঙ্গে শাক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে শাকটা নরম করে দিতে হবে। শাক সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফেরত এলাম। শাক থেকে পরিমাণ মতন জল বেরিয়ে গেছে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জলেতেই রান্না হয়ে যাবে মাছের মাথা দুটি। এরপর ভেজে রাখা মাথা দুটি দিয়ে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব যাতে টেস্টটা খুব ভালো হয়। পুঁই শাক চচ্চড়ি মজার জন্য আরও 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে ফেরত এলাম। সবজি শাক খুব ভালোভাবে গলে গেছে। কে কে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে পরিবেশন করার জন্য। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।